আইপিএল আমাদের হয়তো সম্ভব না, কিন্তু আমরা তো অ্যাটলিস্ট সেকেন্ড থার্ডে যেতে পারি। ক্রিকেট বোর্ডের প্ল্যানিংয়েই আছে। এলিট প্যানেলের আম্পায়ার আনা হচ্ছে, কমেন্টেটর একটু ডিফারেন্ট, আরো হায়ার লেভেল অফ কম্পিটিশন। কাদেরকে আসলে যদি বলতেন একটু, কাদেরকে আসলে এটা চেষ্টা করা হচ্ছে। অনেকে আপনারা দেখবেন 2-3 দিনের পরে, এটা তো যাদের আপনি দেখেন আগে যারা টিভি প্রোডাকশন করতো, আমরা কিন্তু খুব ভালো অফার পেয়েছি বলে নতুন একটা কোম্পানির কাছে গেছি যে চেঞ্জেস আনার জন্য। এরা কিন্তু আইএলটি 2020 সব কিছু পিসিএল টিসিএল করে, ঠিক আছে। এক তো তারা দেবের লোয়েস্ট, এবং আরেকটা ডিফারেন্ট, যাতে সবাই কমপ্লেন থাকে আরো এনহ্যান্স, সেই জন্যই আমরা কিন্তু নতুন আরেকটা কোম্পানি যে ব্রডকাস্ট শর্টকাস্ট সেগুলো সব মিলে কি একটা ভালো আসলে চেষ্টা। হ্যাঁ, এটা আমাদের চেষ্টা। তো আমি এখান থেকে অ্যাজ এ মেম্বার সেক্রেটারি বলতে পারি যে আমরা চেষ্টা করতে পারি, সেই চেষ্টা করা হচ্ছে। আমরা 2-3 দিনের মধ্যেই, যখন এটাও আপনারা জেনে যাবেন কারা কারা আসতেছে কমেন্ট্রি করতে, আমরা তাদের নামও প্রকাশ করে দিব। হ্যাঁ, তো এইগুলি সব চেঞ্জেস করা হচ্ছে। প্লাস আপনার আরও টিমদের আরও ফ্যাসিলিটি দেওয়া যায় নাকি সেইভাবে করা হচ্ছে। প্লাস এইবার একটা জিনিস দেখেন, আমরা কিন্তু প্রফিট শেয়ারিং 30% প্রফিট শেয়ারিংয়ে যাচ্ছি। হ্যাঁ, তো এইটা হচ্ছে একটা স্টেপিং স্টোন। আস্তে 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 এটা যখন বাড়বে, তখন আরও ভালো ভালো টিম আসার ভবিষ্যতে চিন্তা করবে। দারুণ ভাইয়া। বিপিএল এবার আসলে কি কি আয়োজন থাকছে? আপনি বলছিলেন ওপেনিং সেরিমনি আছে এবং ক্লোজ আছে, সব মিলে আসলে এবার আয়োজনটা আসলে কেমন চাচ্ছেন? কেমন প্ল্যান করছেন? শোনেন, আমরা চাচ্ছি যে একটা ভিন্ন ধর্মী, আগে তো হয়েছে, হ্যাঁ, আমরা তার থেকে একটু বার হয়ে এসে খেলাটাই হচ্ছে বেশি ফোকাস করা হচ্ছে, উইকেটে ফোকাস করা হচ্ছে, যে যথাসাধ্য ওই সময় জানেন ডিউ প্রবলেম অনেক থাকে। তারপরেও আমরা চাচ্ছি যে দেখেন নতুনত্ব আনার জন্য সিলেট থেকে শুরু করা হয়েছে, তারপর চিটাগং যাচ্ছে। ঢাকায় কিন্তু সবচেয়ে কম খেলা রাখা হয়েছে। হ্যাঁ, ঢাকায় কম দেওয়ার জন্য বিষয়, ঢাকায় তো আপনারা খেলা দেখেন। হ্যাঁ, তো আমাদের তো সিলেট অ্যান্ড চিটাগং, আমাদের ওইসব দর্শকের কথাও চিন্তা করতে হবে, যাতে তারা ম্যাক্সিমাম। আমাদের প্রেসিডেন্ট সাহেবের একটাই ইচ্ছা যে ক্রিকেটটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া। আপনি জানেন এবার আমরা কিন্তু চেষ্টা করেছি রাজশাহীতে করার। হ্যাঁ, কিন্তু রাজশাহীতে কিছু কিছু আপনার মেডিকেল সমস্যা আছে, হোটেল সমস্যা আছে, তারপরে ওইখানকার স্টেডিয়ামের আপনি জানেন যে সিকিউরিটির সমস্যা আছে। মানে কি, তাদের দেওয়ালটা হচ্ছে নিচে, লোকজন তো এমন একটা। তারপরে আমরা যখন আপনাদের ইভেন প্রেসেরও প্রপার রুম নাই, ড্রেসিং রুম নাই, এইগুলি এখন এনএসি আপনারা জানেন এটাকে নিচ্ছে যে ভবিষ্যতে আমরা, এবং ফ্লাড লাইটও ছিল না। হ্যাঁ, আপনি কি তাহলে নেক্সট ইয়ার কি অন্তত আমরা যথাসাধ্য চেষ্টা করব। কারণ দেখেন ক্রিকেট বিপিএলটা যদি হোম অ্যান্ড অ্যাওয়ে না হয়, তাহলে কিন্তু বিপিএল এর পপুলারিটি বলেন অ্যান্ড প্রফিটেবিলিটি বলেন, আমি পার্সোনালি মনে করি এটা আসবে না। তো আমাদের আস্তে 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 যেরকম বরিশাল দিতে হবে, যেখানে যেখানে ফেসিলিটি আছে। ফার্স্ট ফেসিলিটিটা হচ্ছে কিন্তু হোটেল অ্যান্ড মেডিকেল, যে কারো যদি এমার্জেন্সি হয় ওরকম একটা প্রপার হাসপাতাল থাকতে হবে। যে তো এইসব কিছু ক্রাইটেরিয়া আছে, বুঝছেন কথাটা? সেই ক্রাইটেরিয়া, এয়ারপোর্ট থাকতে হবে, সেই সব ক্রাইটেরিয়া যেসব ফুলফিল করবে, আমরা সেই সব গ্রাউন্ড আস্তে 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 5 বছর টাইমে একটা, তো বলতে পারেন যে ঠিক আছে 3টা থেকে 5টা গ্রাউন্ডে গেল, বা 6টা ইয়েতে খেলা হলো। সেইটা তো প্ল্যানিং আছেই, ক্রিকেট বোর্ডের প্ল্যানিংয়েই আছে, এটা চেষ্টা করা হবে। আমি বলছিলাম যে আয়োজনগুলো আসলে কি কি আয়োজন করবেন বিপিএল কে? এখন তো আয়োজনের কথা বলছে, প্রায়োরিটি নাম্বার হচ্ছে খেলাটাকে একদম ইয়েতে। সুতরাং আমরা যেটা কনসার্ট এগুলো নিয়ে, হ্যাঁ, এটা তো আমি একটা করে আসি। সিকিউরিটি, টপ সিকিউরিটি দেওয়া হবে, আপনার পেমেন্টের ইয়েটা করব। তারপরে ওপেনিং অ্যান্ড ক্লোজিং সেরেমনি আমরা মনে করি যে এটা সেকেন্ডারি। হ্যাঁ, এটা পার্ট অফ বিপিএল, কিন্তু আমি ওইটা ভালো করব, কিন্তু খেলা হবে খারাপ উইকেটে, সেটা তো হয় না। যে আমাদের ওই যে ইন্টিগ্রিটি, প্লেয়ার পেমেন্ট, উইকেট, ফেসিলিটি, এইগুলি আমরা সব চেষ্টা করব আরও এনহ্যান্স করা।
আর সাথে সাথে আমরা অলরেডি নানান ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কথা হচ্ছে, তাদের শনিবারের মধ্যে আমরা কি করব প্রোগ্রামটা, এটার একটা মানে আমরা ডিসিশনে আসবো। কিন্তু আপনার একটা বুঝতে হবে যে আমাদের এত শর্ট টাইম যে সব কিছু একটা 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 করে করা হচ্ছে। প্রয়াত শিল্পী, লেজেন্ডারি শিল্পী বলা যায় যে আয়ুব বাচ্চু একটা প্রোগ্রাম, বিপিএল একটা প্রোগ্রামে বলছিলেন যে হাতের তালিটা পরের যারা গান গাইতে আসবে তাদের জন্য রেখে দিন। তিনি আসলে এটা মিন করেছেন যে পরবর্তীতে বিদেশি সিঙ্গাররা ছিলেন যারা প্রোগ্রাম করবেন, এবং কি তাদের আপনি জানেন যে কনসার্টের শেষ দিকে আসলে চমক থাকে, বড়দেরকে রাখা হয়। তো সেখানে আয়ুব বাচ্চুর মতো দেশি শিল্পীরা আসলে তারা তখন মানে অবহেলার শিকার হয়েছিলেন। আপনার কি দেশের আসলে দেশের শিল্পীদের আসলে শোনেন, এইবারে প্রায়োরিটি এটাই, কিন্তু আমাদের আমিনুল ইসলাম বুলবুল প্রেসিডেন্ট সাহেবের প্রায়োরিটি কিন্তু এটাই যে লোকাল ক্রিকেট, লোকাল সব কিছু যাতে এনহ্যান্স করা। দেখেন আপনি এইবার বাইরের ইভেন এলিট প্যানেলের আম্পায়ার আনা হচ্ছে কেন, যাতে আমাদের লোকাল আম্পায়ারের সাথে থেকে সব কিছুতে কিন্তু কনসালটেন্টগুলি যে আনা হয়েছে, ধরেন সাইমন টাফেলকে আনা হয়েছে কেন, যে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে যাতে চলছে। এটা তো আপনার খুশির বিষয়। দেখেন আমাদের আইএল টি20-তে একটা বাংলাদেশ আম্পায়ার আগে কোনো দিন হয়নি। সো ইমেজ অফ আম্পায়ার ডিপার্টমেন্ট হ্যাজ ইমপ্রুভ বলেই বাইরের থেকে এত কল পাচ্ছে। ইভেন আপনি জানেন যে আমাদের আম্পায়ারদের অন্য জায়গায় কল এসছে বলে আমরা বিপিএলে পাবো না, হয়তো আমাদের ম্যাচ রেফারি কম সময়ের জন্য পাবো। সৈকত ভাই যেমন, সৈকত ভাই হ্যাঁ, তো আমাদের সৈকত তো আসবে, কিন্তু অন্য রাহুল টাহুল এদের অ্যাসাইনমেন্ট আছে। এখন কথাটা হচ্ছে কি, আপনি এটা বলতে পারেন যে আপনাদের রেখে দিলেন না কেন। আমি ঢাকার বাংলাদেশের মাঠে আমি অ্যাজ আ চেয়ারম্যান অফ আম্পায়ার্স কমিটি মনে করি যে যত তারা বাইরে করবে তত তাদের এক্সপিরিয়েন্স বাড়বে। তো সুতরাং আমাদের তাদের সেম টাইমে যদি সিমিলার টুর্নামেন্টে চায়, আমি তো মনে করি তারা বাইরে করে আসলে আমাদের ক্রিকেটের জন্য ভালো হবে। এটাই তারা হচ্ছে দেশি শিল্পীরাই এবার আয়োজনের। হ্যাঁ, এটা আপনাকে শনিবার বলতে পারবো। হ্যাঁ, যে সম্ভবত আমাদের মেজরিটি আপনার হবে লোকাল শিল্পী দিয়ে। ছোট্ট একটা প্রশ্ন করি ভাই, আপনি নিজেই বলছিলেন যে আপনাদের লক্ষ্য হচ্ছে পুরো সারা বাংলাদেশে খেলাটা ছড়িয়ে দেওয়া। আমরা দেখি যে আইপিএলে, বিপিএলে তো অনেকগুলো দল আসে, সিলেটেরই মিনিমাম 5-6টা নাম আছে। এবং আমরা আইপিএল যখন আয়োজন করা হয়, আইপিএল দেখি যে একটাই নাম থাকে প্রায়, যারা টিম আসে টিম ওই নামকেই রিপ্রেজেন্ট করতে হবে। এই সিস্টেমগুলোতে কি আপনাদের এটাই তো অলরেডি করা হয়েছে কি, আমাদের ব্র্যান্ড ভ্যালুটা ইনক্রিজ করতে হবে। ব্র্যান্ড ভ্যালু, বিপিএলেরও ব্র্যান্ড ভ্যালুটা ইনক্রিজ করতে হবে, যাতে এইখানে আপনার যারা অ্যাডভার্টাইজমেন্ট দিবে, যদি ভালো খেলা হয়, ক্লিন খেলা হয়, তখন দেখবেন যে টিআরপি বাড়বেই, দর্শকরা ইন্টারেস্টেড হবে। দর্শকরা ইন্টারেস্টেড হলেই কিন্তু আপনার ইমেজও বাড়বে, প্লাস আপনার আমাদের যে স্পন্সররা তারাও ইন্টারেস্ট হবে যে হ্যাঁ বিপিএল। যেমন আইপিএলে 10 সেকেন্ডের জন্য যে টাকা দেয় কেন, কারণ সবাই আইপিএল দেখে ওই সময় সারা ওয়ার্ল্ড। সো ওই 10 সেকেন্ডের ভ্যালু কিন্তু দেখবেন যে বিপিএল এর 1 ঘন্টা অ্যাডভার্টাইজমেন্ট করেও সেই না। তো দে হ্যাভ টেকেন টু দ্যাট লেভেল। হ্যাঁ, এটা ইন্ডিয়ায় আইপিএল আমাদের হয়তো সম্ভব না, কিন্তু আমরা তো অ্যাটলিস্ট সেকেন্ড থার্ডে যেতে পারি। সো সেটাই চেষ্টা করা হচ্ছে। আপনাদের সবাই অ্যাডভাইস নিয়ে আমরা চলার চেষ্টা করছি যে হোপফুলি আমরা ওইটা অ্যাচিভ করব।